গাইস সেই যে বড় পুকুরের সামনে এই যে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, এই যে পেছনে সেই বড় পুকুরটা দেখি একবার ফাঁক থেকে দেখি দাও, এই যে বড় পুকুর দেখে দাও, এখানে বহু লোকের ফ্ল্যাশব্যাক। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস এখন বাজে প্রায় সকাল 6:30টার কাছাকাছি, আর আজকে আমার সকালটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আর আমি অলরেডি রেডিও হয়ে গিয়েছি স্নান করে, কারণ আজকে যাব বন্ধুদের সঙ্গে ফার্স্ট টাইম দীঘা ঘুরতে। আর বন্ধুদের সঙ্গে দীঘা যাওয়া মানে সেই লেভেলের এনজয় হতে চলেছে, আর সেই এনজয়টা আমি একা একা কেন উপভোগ করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, সেই কারণেই আজকের ব্লগটা। তো গাইস জানি অনেকদিন ব্লগ আনতে পারিনি, কারণ আমার কাছে সেইভাবে কন্টেনারই ছিল না, তারপরে অনেক প্রবলেম ছিল, সেই কারণেই ভিডিও আসতে পারেনি, তার জন্য আই এক্সট্রিমলি সরি। তো গাইস আজকের ব্লগটা এই লেভেলে মজা হতে চলেছে, আর এই ব্লগটা যা যা হবে আমি তোমাদের দিকে টোটালি সব দেখাবো। তো গাইস চলো, অলরেডি আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে, কারণ 7:30টার সময় ট্রেন আছে, আর 7টার কাছাকাছি হয়ে গেছে। তো গাইস চলো, ট্রেনে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। So, enjoy it. A few minutes later. তো গাইস প্রথমেই আমরা বাগনানে এসে একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। আমরা যেমন দীঘার টিকিট কাটতে যাই, তো তখন টিকিট কাউন্টারের স্যারেরা বললো যে দীঘার গ্যালোপিন লোকাল অলরেডি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে, তো মেছেদার ওইখানে নাকি 40-45 মিনিট দাঁড়াবে, সেই কারণে আবার আমাদের দিকে বাগনান থেকে লোকাল ধরে আবার মেছেদা যেতে হচ্ছে। আর গাইস তোমরা তো বেশিরভাগ সবাই জানো যে এইটা হচ্ছে রূপনারায়ণ নদী, আর ওই দূরে যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে কোলাঘাট বিচ। তো গাইস যাই হোক, তো চলো মেছেদার ওখানে গিয়ে দীঘার গ্যালোপিন লোকালটা আগে ধরি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। A few minutes later. আর গাইস এই হচ্ছে আমাদের দীঘা যাওয়ার আজকে গ্রুপ মেম্বার, দেখে নাও সৌভিক রয়েছে, আমাদের পেটোদা রয়েছে, আর এটা আমাদের চিনু একটা ভাই, আর ওইদিকে রয়েছে সুমন, আর এটা তুষার। তো গাইস আজকে সেই লেভেলের মস্তি হতে চলেছে। গাইস ভিডিওটা কন্টিনিউ করো, তোমাকে আর পোস্ট দিতে হবে না, ঠিক আছে? ওরকম করার কোনো দরকার নেই। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আর গাইস আমরা এখন যেই নদীটা পার করছি এই নদীটার নাম হচ্ছে হলদি নদী। দীঘা যাওয়ার পথে এই নদীটা আমাদের সবাইকেই পার করতে হয়, আশা করি এটা তোমরা সবাই জানো বেশিরভাগ। তো গাইস চলো, তোমাদের দিকে যেতে যেতে আরো অনেক কিছু দেখাচ্ছি। 1 hour later. তো গাইস প্রায় 3 ঘন্টার মতো ট্রেনে জার্নি করার পরে অবশেষে দীঘা চলে আসলাম। তো গাইস চলো স্টেশনে নেবে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর ট্রেনে আজকে প্রচণ্ড হারে ভিড়ও ছিল, আর স্টেশনেও দেখে নাও আজকে প্রচণ্ড ভিড় আছে, কারণ এই গ্যালোপিন লোকালটাই আবার ব্যাকে হাওড়ায় যাবে না, আছে কোথাও। চৌদিকে চৌদিকে চো, ওই টিকিটটা আগে দিয়ে দে। A few minutes later. এই গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ। আমরা সবাই এখন দীঘা এসেছি, চালু করে নিস কেন? দীঘা স্টেশন দেখতে পাচ্ছেন, আমাদের ইউটিউবার দা শান্তনু সামন্ত, এটা ক্যামেরাম্যান সৌভিক সামন্ত, ওকে আর কারো দিতে সদস্য। কি বললি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ট্রেনে অলরেডি 3 ঘন্টা জার্নি করে ফেলেছি। তো গাইস চলো এবার স্টেশন থেকে বেরোনো যাক, এবার স্টেশন থেকে বেরিয়ে আবার হোটেল খুঁজতে হবে। তো গাইস চলো, আর এটাই হচ্ছে দীঘার স্টেশন, তোমরা তো সবাই জানো, তাও আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের দিকে। তো গাইস চলো আগে হোটেলটা খুঁজে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। A few minutes later. শান্তনু সামন্ত, আমাদের আশাই তো এখানে। তো গাইস তোমরা যদি এখানে নর্মালের মধ্যে কোনো একটি হোটেল নিতে চাও, তো এই কাকুর কাছে আসবে। তো নর্মালের মধ্যে বন্ধু বান্ধবরা একসঙ্গে অনেকেই হোটেল খুব কম দামে করে দেয় কাকু। তো স্টেশন থেকে এখানে আসার জন্য যে পায়েল গেস্ট হাউস, তো এখানে সামনে সি বিচ আছে, সামনে এখান থেকে খুব সামনে এটা। এখানে তোমরা অনেক কম দামে থাকতে পারবে বন্ধু বান্ধব, ডবল বেডের এখানে হোটেলটা আছে। চলো আমরা ফেরত হোটেল থেকে আপনাদেরকে দেখাই। তো অনেকক্ষণ ট্রেনে জার্নি করে আসার পরে যে যে এসেছিল দেখো তাদের অবস্থা। হাই গাইস, সব এখানে ল্যাপটপের মতো পড়ে আছে, এখানে প্রচন্ড গরম। তো গাইস অনেকক্ষণ পর আসার পরে এখানে আমিও খুব টায়ার্ড হয়ে পড়েছি। তো কিছুক্ষণ পরে তোমাদেরকে আবার ব্রিজের পাশে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
A few minutes later. গাইস আমরা দীঘাতে আসার পরে আমরা বেরিয়ে পড়েছি। এবারে প্রথমে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা গিয়ে তোমাদেরকে সব রকম পুরো ভিডিওটা দেখাবো। এই যে আমাদের সব বন্ধুগণ দেখো, সব পেছনে আছে, সবাই একবার হাই করে দাও এখানে। হাউ আর ইউ? তো প্রচন্ড রোদ এখানে, তো আমি দেখতে পাচ্ছি না ক্যামেরায়, যতটা আসে ততটা দেখাচ্ছি। আমার যা রোদ লাগিয়েছে তো বলার মতো নয়, কালো হয়ে গেছি কত, প্রচুর প্রচুর। সবে হোটেল থেকে বেরোলাম, এক্ষুনি কালো হয়ে গেছি। কত বললো? ওটা ঘুরে যেত আমার মাথা। তো গাইস বিজে যাওয়ার কিছুটা আগেই এই হোটেলে রয়েছে লাঞ্চের জন্য 9 রকমের আইটেম মাত্র 70 টাকায়। খাবার দাবার যথেষ্ট ভালো, পারলে তোমরাও এসে ট্রাই করতে পারো। তো গাইস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আমরা এবার সেই যে বড় পুকুরটার সামনে যাওয়ার কথা ছিল, আমরা সেই বড় পুকুরটার সামনে যাচ্ছি। আর নিচে এত গরম যে আমাদের পা গুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো গাইস আমরা সমুদ্রে এসে একটা বড় মাছ দেখতে পেয়েছি, সেই মাছটাকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এটা গাইস আমার পেছনে সেই বড় মাছটা, এই সেই বড় ডলফিন মাছ। গাইস দেখতে পাচ্ছ এই যে পেছনে সেই আমার সেই বড় ডলফিন মাছ, আমি সমুদ্র থেকে ধরেছি। তো এখানে এখন অ্যাকোয়ারিয়ামে করে রাখা আছে। তো চলো যাওয়া যাক। তো গাইস এই যে বড় পুকুরের সামনে এই যে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, এই যে পেছনে সেই বড় পুকুরটা, দেখি একবার ফাঁক থেকে দেখি দাও। এই সেই বড় পুকুর দেখে দাও, এখানে বহু লোকের তো আমাদের এখানে এত খুশি এত আনন্দ যে এখানে কেউ যদি কোনোদিন ডিপ্রেশনে থেকে বন্ধুদের সাথে একবার এই দীঘা এসে দেখো, এখানে এমন পরিবেশ আর এত সুন্দর মজা পাবে না, ডিপ্রেশন একদিনে তোমাদের মধ্যে কেটে যাবে। এখানে আসার পর আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে সঙ্গে সঙ্গে তো বেরোতে পারিনি, তাই খাওয়ার পরে আমরা এখানে বেরিয়ে পড়েছি। প্রচুর লোকের মেলা এখানে, এই যে দূর থেকে যতটা দেখাচ্ছি দেখো, প্রচুর দূর দূর থেকে অনেক অনেক সব লোক। এই যে আমার সব বন্ধুরা এখানে সবাই আছে। ঠিক আছে, এখানে ফানি ভিডিও রয়েছে, এর মধ্যে তোমাদেরকে অনেকটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখাবো, আর বাকিটা আমরা আমার বন্ধুদের ফানির মধ্যে দিয়ে দেখাবো। চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। শোনা রে কি গরম একে। তো গাইস এখানে এত গরম নয়, পাথরগুলো তোমাদেরকে বলার মতো নয়। জল নিয়ে নাম দিন, আমাকে অনেকটা দেখে যেতে হচ্ছে গাইস। এখান থেকে কোনো রকম পা মুড়ে যদি পড়ে যায় না, তো এত বড় বড় পাথর না, এখানে এক্ষুনি পাটা পুরোই আমার ভেঙে যাবে। তো গাইস ওরা অনেকটা দূরে চলে গেছে আমাকে রেখে। এখান থেকে প্রায় কতটা দূরে তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কি বড় বড় ঢেউ দিচ্ছে এখানে। আর সেই যে দূরে হাই যে ওরা এই এতটা দূরে ওরা চলে গেছে, আমার থেকে প্রায় কতটা দূরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। প্রায় দেখো গাইস কতটা দূরে আমার থেকে, আর এখানে এত লোকের সমাগম যে বলার মতো নয়। এখানে প্রচুর লোকের সমাগম এখানে মধ্যে, আর প্রচুর বড় বড় ঢেউ দিচ্ছে এখানে। দেখো গাইস ওরা কতটা দূরে চলে গেছিল, এখন ওরা আসছে, ওই যে আসছে দেখো।
1 hour later. তো গাইস অনেকটা দুপুর আমরা সমুদ্রে কাটানোর পরে আমরা বিকেলবেলা সমুদ্রে সৈকতের দিকে বেরিয়েছি। তো এখানে সামনে সব আমার দাদারা সবাই এখানে এসে, তো আমরা এখন তো সমুদ্রের ধারে গিয়ে আমরা এখন তো সেখানে যাই, সেখানে গিয়ে তোমাদেরকে অনেক সিনেমাটিক শট দেখাচ্ছি। সো গাইস এখন তৈরি করা হচ্ছে আমাদের জন্য কুলপি। আর সমুদ্রের ধারে বসে কুলপি খাবো না সেটা কখনোই হতে পারে না। তো কাকু খুব ভালোভাবে কুলপিটা রেডি করে দিচ্ছে। তো গাইস এই কুলপিটার পার পিস কাকু 15 টাকা করে নিচ্ছে। তো গাইস খেয়ে টেস্ট করা যাক কেমন খেতে, তারপর তোমাদের দিকে বলছি। গাইস ওইটা হচ্ছে যে মন্দির, সামনে একটা, এই যে আমাদের সবাই গাইস সবাই সামনে আছে। আর ওই যে সামনে একটা মন্দির আছে, কি মন্দির আমার ঠিক জানা নেই। মন্দিরটা সামনে যাই তারপরে বলছি। আচ্ছা এটা জগন্নাথ ধাম গঙ্গা মাতার মন্দির, ঠিক আছে, এটা হচ্ছে গঙ্গা মাতার মন্দির। এই জায়গায় স্পষ্ট লেখা আছে। এটা বাস স্ট্যান্ড, এই যে সামনে ঠাকুর, এই যে এটা জগন্নাথ ঠাকুর, এটা হচ্ছে আমাদের মা কালী, আর এটা লোকনাথ বাবা। এই যে উপরে অনেক রকম বিষ্ণুদের ঠাকুর আছে। গাইস এখানে নানা রকম সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি, সব নানা রকম জিনিস, ঝিনুক দিয়ে ঝাড়বাতি আর নানা রকম ফুলদানি ও পেন। তো এখানে মেলা আছে, এটা ওল্ড দীঘা, তো আমি দেখাচ্ছি। এবার আমরা ওল্ড দীঘায় পুরো চলে এসেছি। আর এখানে এই যে খাবারের দোকান, এবার এখানে আর এখানে হচ্ছে যে এই মিন্টু আইস গোলা প্রমোট হয়ে গেল। মিন্টু চলো তোমার খদ্দের টাকা প্রমোট হয়ে গেল যে এখন কথা বলার মতো মুডে নেই আমি, যদিও তো যতটা পাচ্ছি ততটা আমি দেখাচ্ছি, ঠিক আছে গাইস। তো কথা বলার মতো মুডের মধ্যে তো আমি নেই এখন। আর হচ্ছে তোমাদেরকে যতটা দেখাচ্ছি তোমরা ততটা এনজয় করতে থাকো এই ভিডিওটা। আর নানা রকম তোমাদেরকে এখন আমি অনেক রকম ভিডিও দেখাবো, এর মধ্যে অনেকটা বড় মেলা আছে এখানে, তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো এখন। এই যে গাইস জাস্ট ওয়াও ভিউ, ঠিক আছে, একটু লাইটটা বাড়াই তোমাদের জন্য, দেখো খালি। এই যে এখানে কালারিং লাইট দেখে ফটোশ্যুটের জন্য খুব বেটার, এটা নানান লোক ফটোশ্যুট করে, এই যে দেখতেই পাচ্ছ। গাইস দীঘার ফার্স্ট ব্লগটা খুব সুন্দর সন্ধ্যার ওল্ড দীঘাতেই শেষ করছি। আর দীঘার পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো গাইস লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো গাইস সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল নোটিফিকেশন তাড়াতাড়ি সেট করে দাও, কারণ আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো গাইস আজকের মতো এখানেই শেষ করছি। টিল দেন টাটা, বাই বাই।